তুমি না আপনি করে বল। আপনি এতদিন ছিলাম তোর কলিগের ছেলে, তোকে আঙ্কেলের সম্মান দিয়েছিলাম। এখন আমি পুলিশ অফিসার দুর্জয়, তোর পেমেন্ট ক্লিয়ার করতে এসেছি। শাট আপ! পুলিশ অফিসার হলেও ভুলে যেও না যে তোমার বাবা একজন চোর। আমার নির্দোষ বাবা সম্পর্কে একটা বাজে কথা বলবি তো তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। এসব তুমি কি বলছো দুর্জয়? ইন্সপেক্টর দুর্জয় কখনো বাজে কথা বলে না। বল আমার বাবাকে কোথায় লুকিয়ে রেখেছিস? তোমার বাবার কোনো খবরই আমি জানি না। জানিস না? স্যার, এই ম্যানেজার আফসার আলী ডাকাত গোফরানের সাথে হাত মিলিয়ে ভোল ডাকাতি করেছে। কি বলছো এসব? কোনো প্রমাণ নেই, সাক্ষী নেই, তুমি ম্যানেজার সাহেবকে ধরে নিয়ে এসেছো? স্যার, সব ষড়যন্ত্র স্যার। নিজের বাবাকে বাঁচানোর জন্যই ও আমাকে ফাঁসাতে চাইছে স্যার। আফসার, সত্য কথা বল, নয়তো তোকে আমি শেষ করে ফেলবো। দুর্জয়, শান্ত হও। তোমার কথা যদি সত্যি হয় তাহলে কোথায় সে গোফরান? তাদেরকে কেন অ্যারেস্ট করোনি? আমি তাদের অ্যারেস্ট করতে গিয়েছিলাম, তারা গা ঢাকা দিয়েছে। সব মিথ্যে কথা স্যার, সব সাজানো নাটক। আমার বাবাকে যদি খুঁজে না পাই তাহলে তোকে আমি শেষ করে দেবো, কথাটা মনে রাখিস। দুর্জয়, এটা কোনো পুলিশ অফিসারের ভাষা নয়। তুমি এখন যাও। স্যার, দুর্জয়ের মাথা খারাপ হয়ে গেছে। আপনার সামনে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে গেল স্যার। আরে ওটা একটা কথার কথা। বাবা নিখোঁজ, তাই একটু বেসামাল হয়ে গেছে। আপনি কিছু মনে করবেন না। সালমা, তুলি, আরে দেখে যাও, একটা দারুণ খবর। কি হয়েছে? এত চিৎকার করছো কেন? কি হয়েছে বাবা? দেখ দেখ, দেখি। তোর ভাই আর তোমার ছেলে দুর্জয় একটা দারুণ সাকসেসফুল অপারেশন করেছে। দেশের শীর্ষ সন্ত্রাসী রক্কাটা তৌহিদকে গ্রেফতার করেছে। দেখেছো, এত বড় অপারেশনের কথা দুর্জয় আমাদের কিছুই বলেনি। ভাইয়া নিজের ঠাক কমই পেটায় মা। কি ব্যাপার, তোমরা কাগজে লটারির ফলাফল দেখছো নাকি? আমার ছেলের কাঁধের ফল দেখছি। তোর কিছু হয়নি তো বাবা? মা, আমার কি হবে? আমার সাথে তোমার দোয়া আছে না? হ্যাঁ, এই একটা কথা একদম ঠিক বলেছিস। তোর মায়ের ভালোবাসায় আমি এখন ব্যাংকের চিফ সিকিউরিটি অফিসার। আর আমি মায়ের দোয়ায় বিয়ে পাশ করেছি ফার্স্ট ডিভিশনে। আল্লাহ যদি এই মাসে তোর বিয়েটাও পাশ করিয়ে দিত। ফার্স্ট ক্লাস, একদম পাশ হয়ে গেছে। একটা পাত্র জোগাড় হয়ে গেছে, ফার্স্ট ক্লাস। কিরে, সত্যি বলছি? ছেলে আমেরিকার হিস্টন ইউনিভার্সিটি থেকে এমবিএ পাশ করে এসেছে। রিটায়ার প্রফেসর বাবার একমাত্র ছেলে, মাও ডাক্তার, খুব উচ্চ বংশ। তারা ছেলের জন্য মেয়ে খুঁজছিল, আর আমি ঠিক সেই সময় আপনাদের মেয়ের কথা বলে দিয়েছি। তারা খুশি হয়ে বলেছে আজই মেয়ে দেখতে আসছে, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। না, আজকে কি হবে? কথা নেই, বার্তা নেই। আহ মা, সুখবর যখন আসে হঠাৎ করেই আসে। ঘটক সাহেব, আপনি ওনাদের আসতে বলুন। হ্যাঁ, সন্ধ্যার দিকে আসতে বলুন। এর মধ্যে আমরা সব ব্যবস্থা করে ফেলবো। তাহলে আমি যাই, পাত্রপক্ষকে বলে আসি। অনেক পাত্র দেখেছি, এইরকম পাত্র লাখে একটা পাওয়া যায়। আমাদের মামুনির ভাগ্য অনেক ভালো। এখন যাও, তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো। আমি এখন ব্যাংকে যাব। ব্যাংকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, ওটা সেরেই বাজার করে নিয়ে আসবো। চলো, নাস্তা দাও। চলো। তুই আবার কোথায় যাচ্ছিস? বস। তুলি, তুই বিয়ে করে চলে গেলে বাড়িটা একদম খালি হয়ে যাবে রে। কেন? তুই একটা বিয়ে করে বউ নিয়ে আসবি, তাহলে বাড়িটা আবার একদম ভরে যাবে। বিয়ে করে আনলেই হয়। আরে বিয়ে করার আগে ভালোবাসতে হয়। এখন পর্যন্ত ভালোবাসার কাউকেই পেলাম না। তাহলে আমি যে কাউকে ভালোবাসিনি, আমার বিয়ে কি হবে? চুপ, তোকে আর ভালোবাসতে হবে না। আরে মেয়েদের বাবা মা যার সাথে বিয়ে দেয় তাকেই বিয়ে করা উচিত। আর তুই যে মেয়েটাকে বিয়ে করবি, তার বাবা মায়ের কথা ভাবিস নি? ও নিজে ভালোবাসলে দোষ নেই, বোন ভালোবাসলে দোষ। ভালোবাসা সবার কপালে হয় না রে। তুই বরং বিয়ের পরেই ভালোবাসিস। এখন যা, গায়ে হলুদ দিয়ে গোসল করে নে, নয়তো পাত্রপক্ষ আবার বিগড়ে যাবে। শুনলি না? ফার্স্ট ক্লাস পাত্র।
আমিও ফার্স্ট ক্লাস পাত্রী। ভাই আমার বিখ্যাত পুলিশ অফিসার, আর বাবা ব্যাংকের চিফ সিকিউরিটি অফিসার। সবাই শুনুন, এত বড় অঙ্কের চালান এই প্রথম ঢাকা থেকে চিটাগাং যাচ্ছে। গোপনীয়তা রক্ষার স্বার্থে টাকাটা যাচ্ছে আমাদের সিকিউরিটি ভ্যানে। কিন্তু সাবধান, আপনাদের চোখ কান সতর্ক পাহারায় রেখে নিয়ে যাবেন এই ভ্যান। মনে রাখবেন, এই টাকা মানুষের আমানত, আর আমানতের খেয়ানত করা যাবে না। এই টাকা আপনাদের চাকরির রিজিক, আর রিজিকের হেফাজত করতে প্রয়োজনে জানের বাজি রাখবেন। যান। হ্যালো গোলফ্রেন্ড, টাকা এই মাত্র রওনা হলো। আমি রাজা, মহারাজা, হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক হব আমি। এই দুনিয়ায় হাম্বি তাম্বি করু আমি। এই লকের নাম্বার, এইটা মিলাইয়া হ্যান্ডেল ঘুরাইয়া হাম্বি তাম্বি কইরা খুইলা ফেলা। 2, 9, 5, 8, 3, 4. ভাইজান, মনে হয় নাম্বার ভুল, পোস্ট খোলে না। পোস্ট কি নাম্বার ভুল? শালার বাচ্চা ম্যানেজার তাইলে আমার ভুল নাম্বার দিছে। মনে করছে টাকা আমি একেবারে দেবো। ওই লাগ ভেঙে বেলা, ওই শালারে ফুটা পয়সাও দিব না। এই শাবলটা নিয়ে আয়। যা যা, তোরা যা। ভাইজান, কম্বিনেশন নাম্বার সব লক খোলা যাবে না। হাম্বি তাম্বি কম, গুলি কইরা লক ভাঙে ফেলা। ভাইজান, লক তো বুলেট প্রুফ। বুলেট প্রুফ? বড় ভাই, আরেকবার ট্রাই করি। আরে না 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 না, আমার হাতের কাছে ভরা কলসি, আর আমি পিপাসায় ছটফট করতেছি। এই ব্যাংকের ম্যানেজার আফসার আলী ফোন লাগা। এত টাকা কি করমু, কোথায় রাখমু? একটা বাড়ি করমু, নতুন বাড়ি, একটা বিয়ে করমু, নতুন বউ 2 নম্বর। আরে গোফরান ফোন করে না কেন? হ্যাঁ আইছি। হ্যালো, দূরে এইটা না, লালদা। হ্যালো গোফরান। ওই বেটা ম্যানেজার, বল দিয়ে কি আমি ফুটবল খেলুম? তুই যে নাম্বার দিছস
সেই নম্বরে তো ভুল করে না, আমার লাগে 2 নম্বরই করো। 2 নম্বরই? তাইলে কি হাসান নাম্বার পাল্টিয়ে ফেলেছে? হতেও পারে। না গুফরান, আমি যে নাম্বার তোমাকে দিয়েছিলাম মনে হয় সিকিউরিটি অফিসার সেই নাম্বার পাল্টিয়ে ফেলেছে। তুই শালা কিসের ম্যানেজার? তোরে না জিগায়া সিকিউরিটি অফিসার ভোল্টের নাম্বার বদলায়া দেয়? এই ম্যানেজারি থুইয়া দরবারে চাকরি কর। তুই হাম্বি তাম্বি কইরা আইসা আমার ভোল খুইলা দেয়া যা। আমি কেন? ওই সিকিউরিটি অফিসার হাসান ছাড়া দুনিয়ার আর কেউ ওই বই খুলতে পারবে না। এসব ঠিক আছে, তাইলে হাসানে হাম্বি তাম্বি কইরা ধইরা আনার ব্যবস্থা করতেছি। আর তো দেরি করা যাচ্ছে না। আপনার বাবা তো এখনো এলো না। বাবা, আমার মনে হয় বাবা রাস্তায় কোথাও আটকা পড়ে গেছে। আজকাল রাস্তায় যে জ্যাম। আমরা তাহলে মেয়েকে দেখি, মেয়ে দেখতে দেখতে উনি চলে আসবেন। ফার্স্ট ক্লাস। হ্যাঁ, এইটা একটা ভালো কথা বলছেন। যাও দুর্জয়, তোমার বোনটারে নিয়ে আসো। ও মা, ওইটা এসে পড়ছে। আরেকটা খাইয়ে দিই। বস। বস মা, বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। মাশাআল্লাহ। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আংটিটা দাও তো। কিন্তু বাবা তো এখন এলেন। ভাই সাহেবকে সারপ্রাইজ দেব। কোথায় আঙ্কেল? বাবা কোথায়? তোমার বাবার খোঁজেই তো এলাম। কোথায় লুকিয়ে আছেন উনি? লুকিয়েছে? কি বলছেন আপনি? স্যার, ব্যাংকের কোটি কোটি টাকার ভোট ছিনতাই হয়েছে, সেই সাথে আপনার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কমিশনার সাহেব আপনার বাবাকে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট ইস্যু করেছেন। মানে এসব আপনারা কি বলছেন? কে কি বলছি? তোমার বাবা ব্যাংকের টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি বিশ্বাস করি না। আমার বাবা কোনো দিন চুরি করতে পারে না। হায় আল্লাহ, আমি একটা চোরের মেয়েকে বাড়ির বউ করতে চেয়েছিলাম। চলো কিনে। প্লিজ প্লিজ, আপনারা এভাবে যাবেন না। ওনাদের কথা বিশ্বাস করবেন না। আমার বাবাকে আমি ভালো করে চিনি। উনি এ ধরনের কাজ করতেই পারে না। এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। আমি কমিশনার স্যারের সাথে কথা বলবো। প্লিজ। তোমাদের যাদের সাথে ইচ্ছা কথা বলতে পারো, তবে আমরা আর তোমাদের কোনো কথা শুনবো না। হ্যাঁ, চলো চলো। চলো এসো। প্লিজ সাহেব, চলেন। প্লিজ, আপনারা আমার কথা শুনুন। কাঁদিস না মা, আমি জানি তোর বাবা এমন কাজ কোনোদিনই করতে পারে না। কোথাও নিশ্চয়ই কোনো ভুল আছে। মা, আমি আমার জন্য কাঁদছি না, আমি বাবার জন্য কাঁদছি। এখন বাবার কি হবে মা? কিছুই হবে না। আমি এখনই কমিশনার স্যারের কাছে যাব। বিশ্বাস করুন স্যার, আমার বাবা এত বড় দুর্নীতি করতে পারে না। বাবাকে আমি ভালো করে চিনি। যে বাবা রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা মাইকে অ্যানাউন্স করে। দুর্জয়, আইনের কাছে আবেগের কোনো স্থান নেই। আইন চাই প্রমাণ। তোমার বাবা নিখোঁজ থাকায় প্রমাণ করে সে ডাকাতদের সাথে হাত মিলিয়ে সিকিউরিটিদের হত্যা করে ভোল্টের টাকা ছিনিয়ে নিয়েছে। স্যার, এমনও তো হতে পারে কোন মাফিয়া গ্রুপ সিকিউরিটিদের হত্যা করে ভোল্টের টাকা ছিনিয়ে নিয়ে আমার বাবার উপর দোষ চাপানোর জন্য তাকে কিডন্যাপ করেছে। এমনটি ভাবা যায়, কিন্তু আইনের কাছে প্রমাণ করা যায় না। স্যার, আমি আমার বাবার কেসটা ডিল করতে চাই। আমি প্রমাণ করতে চাই আমার বাবা দোষী নয়, ডাকাতও নয়। আমি আসল ক্রিমিনালদের খুঁজে বের করব, যারা আমার নিরীহ বাবাকে ফাঁসিয়ে ফায়দা লুটতে চেয়েছে। তাদের কাছ থেকে কড়ায় গন্ডায় টাকা এনে আমি ব্যাংকের টাকা ফিরিয়ে দেব। আমাকে 1 মাসের সময় দিন স্যার। তোমাকে সময় দেওয়া হলো। থ্যাংক ইউ স্যার। ওস্তাদ আগে বাড়েন। মৌসুরি তো ভালো আসলাম, মক্করটা বলতে দেখতে আস না। পাইছি।
সালাম স্যার। ওয়ালাইকুম। কই যাইবেন? মোল্লারহাট। মোল্লারহাট দোকান একটু। হ্যাঁ, ওই অমিত দেবে বিডি সিটি যাওয়া লাগবে। দেন। আমি পারবো। দেন দেন। গরিবের পেট আছে না, পানি খেয়ে ফুলে গেছি। খুশি হয়ে যা দেবেন। দেন দেন দেন। ওরে আল্লাহ, ইয়ার মধ্যে কি লইছে? মোল্লারহাট যাবা? যাবো, মালু নাও। দেন দেন। এই নাও। কি দেন স্যার? কেন 10 টাকা? পুলিশ ভাড়া কি 10টা? কেন তুমি না বললে খুশি হয়ে যা দেন? দেন, খুশি হয়ে 100 টাকা দেবেন। আরে একটা চাই দেন। দেন না দেন। কি বলছো তুমি? 100 টাকা স্যার। আরে আমার ব্যাগ। এই, কি হয়েছে রে? স্যার, ওনার ব্যাগ লই বেবি চলিয়ে গেছে। তুই চিনিস? হয় আমি চিনি। আমার গাড়ির পিছনে পড়তে আছি। তাড়াতাড়ি করেন প্লিজ। কি ঝামেলা করলাম রে বাবা। এত সময় হয়ে গেল, এখন স্যার, আপনি বইয়া রয়েছেন, ওরা আপনার ব্যাগ ফিরিয়ে দিবে এই আশায়? হ্যাঁ, আরে ওরা 3 জন হলো এই এলাকার বিখ্যাত চোর, কিন্তু আমি বুঝতে পারলাম না ওরা চুরি ছেড়া বাদ পারে ধরলো কেন? ঠিকই কইতাছি স্যার। ও মাই গড। কপালটা ভালো, মোড়া বাড়ি পাইছি। আলাদা লড়ে সরে না। লড়বো। যা দেখ তো। আস্তে তাকে ধারা কেউ নড়াছে লাগে মাল আছে ভাই কর। কি হইলে? ডর ভয় নাই? চেহারা দেখে মনে হয় ডাকাইতি লাইনে নতুন আইছস। ভাই বেটা নতুন আইছে, তাইলে দেখ। আরে কি লইয়াইতাস? পাইপের মতো গেলি কাজ দোষ ভাই আসাই নাই তো। কিরে, ডাকাতি করবি না? শখ মিটছে? শালা পুলিশের পিস্তল। হ্যাঁ, এটা পেলে কই? ইন্সপেক্টর দুর্জয়ের আইডি কার্ড। তাইলে তো এটা ইন্সপেক্টর দুর্জয়ের পিস্তল। ভাইজান, 2টা খেলনা পিস্তল আর একটা ইন্সপেক্টর দুর্জয়ের পিস্তল। ইন্সপেক্টর দুর্জয়ের পিস্তল? বল, ইন্সপেক্টর দুর্জয় কোথায়? হাসা কথা কই, আমরা 3 জনে চুরি করতাম, চুরিতে সুবিধা নাই, তাই বাটপারি করতে গিয়া না যায় না পুলিশের ব্যাগ লই আইছি। ওই ব্যাগের মধ্যে পিস্তল আর পরিচয় পত্র পাইয়া ডাকাতি করার কুমতলব মাথায় ঢুকে। আমি তাম্বি কাম কি করবো? পেট আছে না, পেটে তো খাওয়া চায়। মগু মাফ করিয়ে দেন ওস্তাদ, মোর আর ডাকাতি করবো না, মোর চুরি বিদ্যাই ভালো। দুর্জয়ের ব্যাগ যখন ওরা এখানে চুরি করছে, তাহলে দুর্জয় এই এলাকায় কোথাও আছে। দুর্জয় আমাগো আরাম হারাম করণে লেগা ঘরের কাছে ফোস ফোস করতেছে। ওর কি বড় ভাই, দুজনে শেষ করে দে। আচ্ছা, এই আয় এদিকে আয়, এদিকে আয়।
এগুলোর ব্যবস্থা তুই কর। ওকে বড় ভাই। মরণ ফাঁদে ঢুকছস ইন্সপেক্টর, আজ তোরে আমি এই! পানি পানি? গেল কোথায়? জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। এখন কেমন লাগছে? ভালো। জোনাকি, মা জোনাকি, বাবা, একটু তাড়াতাড়ি আয় তো মা। বাবা, আজ আমি তোমার খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। যাবার আগে আপনার নামটা জানতে পারি? আমার নাম জোনাকি। খুব সুন্দর নাম, তার চেয়ে সুন্দর আপনার মন। আপনার কাছে আমি চিরঋণী হয়ে থাকলাম। না না,
এমন কি আর করেছি? আমি যা করেছি তা মানুষের কর্তব্য। আহত অসহায় মানুষের সেবা করা মানুষের ধর্ম। অথচ মানুষ এখন আর সেবার ধর্ম মানে না। মানুষ খালি মানুষকে বিপদে ফেলতে চায়, মানুষকে কষ্ট দিয়ে সুখ পায়। কাদের কথা বলছেন আপনি? 3টা চোর এই এলাকায়, ওরা নাকি খুব নাম করা। আমি ওদের সাহায্যের জন্য এখানে এসেছিলাম, অথচ ওরা আমার সাথে বাটপারি করে আমার ব্যাগ নিয়ে পালিয়ে গেছে। 3 চোর? হ্যাঁ, ওই ব্যাগের মধ্যে আমার আইডি কার্ড আর পিস্তল ছিল। পিস্তল? আপনার কাছে পিস্তল? আপনি কি? আরে না না না, ভয় পাওয়ার কিছুই নেই। আমি কোনো চোর ডাকাত বা সন্ত্রাসী নই। আমি একজন পুলিশ ইন্সপেক্টর। আপনি পুলিশ ইন্সপেক্টর? হ্যাঁ, আমার নাম দুর্জয়। আমি 3 চোরকে চিনি। ওদের একজনের নাম রাজা, আমার বান্ধবীর প্রেমিক। আপনাকে আমার বান্ধবী লাইজুর কাছে নিয়ে যাব। তাহলে এখনই চলুন। লাইজু, লাইজু। আরে জানা, হ্যাঁ আমি। মামু, কানে ব্যথা ভাই, আসতে ধরো। শীতের বাচ্চা তোর কথায় বাটপারি করতে গিয়ে সারা রাত মাটি নিচে আসলাম। তুই টের পাস না? তোমার টের পাইতেছ? মামু, কি আইছে? এই চোরের দল, ধরা বলছি। এদিকে আয়। এদিকে এদিকে। যদি বাঁচতে চাস তাহলে তাড়াতাড়ি আমার আইডি কার্ড আর পিস্তলটা বের করে দে। স্যার, পিস্তল আইডেন্টি কার্ড দেখাইতে লইয়া গেছে। মিথ্যে কথা বলে আমার কাছে পার পাবে না। সত্যি কথা। আমি এখনই তোদের থানায় চালান করে দেবো। 14 শিকের ভিতরে ঢুকলে বুঝতে পারবি পুলিশের সাথে 2 নম্বরি করার পরিণতি কি। স্যার, আমরা আপনার চিনি নাই। আপনি আমাকে বাপ লাগেন স্যার। আপনি আমাকে তালতো ভাই। আপনি আমাকে যা করতে গেবেন তাই করে দেবেন। আমার মনে হয় ওরা এখন সত্যি কথা বলছে, আপনি বিশ্বাস করতে পারেন। ঠিক আছে, তোদের আমি বিশ্বাস করলাম। তবে তোদেরকে আমার পিস্তল আর আইডি কার্ডটা খুঁজে বের করে দিতে হবে। সেই সাথে আরেকটা কাজ করে দিতে হবে। স্যার, আপনি আমাকে 14 শিকের ভিতরে না ঢুকাইলে আমরা আপনার সব কাম করে দেবো। কোন কামটা কি? কিছুদিন আগে জনসেবা ব্যাংকের একটা টাকার ভোল্ট ডাকাতি হয়েছে এবং আমরা খবর পেয়েছি ডাকাতরা সে ভোল্ট এই এলাকার কোথাও লুকিয়ে রেখেছে। সেই ভোল্ট কোথায় আছে সেটা খুঁজে বের করে তোরা আমাকে জানাবি। জি স্যার, আমরা খুঁজা বাই করে দিব। আসি রে। আচ্ছা। ডাক্তার, ও ডাক্তার, আমার সোনার ডিম পাড়া হাঁস এখনো ভালো হয় না কে? ওর স্মৃতিশক্তি এখনো ফিরে আসে না কে? মাঝে মাঝে স্মৃতি ফিরে আসে, আবার চলে যায়। চলে যায়? ও ডাক্তার, ধরে রাখতে পারো না? আমার মনে হয় ওনার পরিচিত কাউকে যদি দেখানো যেত তাহলে ওনার স্মৃতিশক্তি ধরে রাখতে সুবিধা হতো। আরে পরিচিত লোক। তোমরা কেউ আমার দুর্জয়ের খবর এনে দিতে পারলে না জাকির? খালাম্মা, দুর্জয় স্যার একটা গোপন অপারেশনে গেছেন, তাই কাউকে কিছু জানাতে চাননি। আপনি ভাববেন না, স্যার খালুজানকে উদ্ধার করে নিয়ে আসবেন এবং প্রমাণ করে দেবেন তিনি নির্দোষ। সেই প্রমাণ দিয়ে আর কোনো লাভ নেই জাকির। যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। তুলির বিয়ে ভেঙে গেছে। বিয়ে ভেঙে গেছে, আবার হবে খালাম্মা? না বাবা, একবার বদনাম উঠে গেলে সেই মেয়ের অত সহজে বিয়ে হয় না। তুমি চা খাও, আমি আসছি। কেন মিছে মিছে সান্ত্বনা দিয়ে মাকে আপনারা কাঁদান? মিছে সান্ত্বনা নয় তুলি, কেউ যদি তোমাকে বিয়ে করতে না আসে তাহলে আমি। হ্যাঁ, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। আমি কারো করুণার পাত্রী হতে চাই না। করুণা নয় তুলি, মনের ভালোবাসা থেকেই আমি তোমাকে গ্রহণ করব। তুমি ভেবে তোমার মতামত দিও। এখন শুধু দোয়া করো দুর্জয় স্যার যেন অপারেশনে সফল হন। না, ওরা 3 জন যে আপনার ভোল্টের খোঁজে বাইরে গেছে আর ফিরে আসে নাই। কিন্তু ওরা আবার বেইমানি করবে না তো? কি যে কোন স্যার, ওরা চোর হলো ঈমান আছে না রে জনাকে? আমার মনে হয় না ওরা বেইমানি করবে। ঠিক আছে,
ওরা এলে তুমি আমাকে সাথে সাথে জানাবে। আচ্ছা চলো। কি যে একটা ঝামেলায় আছি, চোরের বাড়িতে ঘন ঘন পুলিশ আসে। জোনাকি, ভোল্টের সন্ধান না পেলে আমার যে কি সমস্যা হবে তোমাকে বোঝাতে পারছি না। তুমি দাঁড়াও, আমি আসছি। আরে দুর্জয়, তুই অহনো বাইসা আসস? তোদেরকে না মারা পর্যন্ত আমি মরবো ভাবলি কি করে? বল টাকার ভোল্ট কোথায়? বল ভোল্ট কোথায়? বল। আমি বলবো না। বল ভোল্ট কোথায়? আমি বলবো না। বল ভোল্ট কোথায়? বলছি বলছি। এইভাবে তুমি একা ওদের বিরুদ্ধে পারবে না দুর্জয়। তবুও আমাকে পারতে হবে জোনাকি। খুঁজে না পেলে আমার নিখোঁজ বাবাকে নির্দোষ প্রমাণ করা যাবে না। আমি যে এখন কি করি? সব ঠিক হয়ে যাবে, আমি তোমার সাথে থাকবো। কিন্তু আমার চলার পথ খুবই দুর্গম। আমার সাথে থাকলে তোমার বিপদ হবে জোনাকি। এখন তোমার বিপদ সব আমার বিপদ, তোমার যা কিছু সব আমার। তোমাকে সেবা করার সময় আমাকে তোমার মাঝে হারিয়ে ফেলেছি দুর্জয়। আমি তোমাকে আমার মন দিয়ে দিয়েছি। সত্যি বলছো? আমি জানি তোমার আর আমার মধ্যে অনেক ব্যবধান। আমি সাধারণ একটা মেয়ে, আর তুমি একজন নামকরা পুলিশ ইন্সপেক্টর। কিন্তু আমার ভালোবাসা চেয়ে তোমাকে আমার মনের কাছে নিয়ে এসেছে দুর্জয়। আমিও জানি না কখন মনের অজান্তে আমার মনে তোমাকে ঠাঁই দিয়েছি জোনাকি। আসলে আর এমন শক্তি যে সব ব্যবধান জয় করে নিতে পারে। তুমি যে ভালোবেসে সুখী হও, নিশ্চয়ই আমি তোমাকে ভালোবাসবো। আমার এই জীবন তোমারই দান।
কে তুমি বাবা? আমাকে বাঁচিয়েছো? আমার নাম দুর্জয়। বাবা, উনি পুলিশ ইন্সপেক্টর দুর্জয়। জনসেবা যে টাকার ভোল চুরি হয়েছে, উনি সেটার খোঁজে এখানে এসেছেন। জনসেবা ব্যাংক? জি, জনসেবা ব্যাংক। আমার বাবা হাসান চৌধুরী সে ব্যাংকের সিকিউরিটি অফিসার। তার পাওয়া যাচ্ছে না। আমি বাবার খোঁজে এদিকে এসেছিলাম। তোমার বাবার খোঁজ আমি জানি বাবা। সত্যি বলছেন? আমার বাবা কোথায় আপনি জানেন? গোফরান তোমার বাবাকে আটকে রেখেছে সেই টাকার ভোল্ট খোলার জন্য। দয়া করে আমাকে ওখানে হ্যাঁ, কি বলছো বাবা? তুমি আমার জীবন বাঁচিয়েছো, তোমার বাবার জীবন বাঁচানো আমার কর্তব্য। চলো মা, তুই ঘরে যা, আমি আসছি। চলুন চলুন। ওই অভিনয় করস? তুই নিজের নাম জানোস না? ভাব ধরছো? মনে করছো ভাব ধরা আমার হাত থেকে বেঁচে যাবি? বাঁচবি না। চল বল করবি, চল। কিরে লম্বু, চেহারা ডাইস বদলাই গেছে কেন? ডাক্তার বাঁচে গেছে, মারতে পারি নাই। ওই দুর্জয় বাচ্চা ডাক্তারে বাঁচাই দিছে। কি দুর্জয় বাইচা আছে? দুর্জয় যদি ডাক্তারের বাঁচায়, ডাক্তার কথা করে দেবো। তাহলে তো দুর্জয় পুলিশ ফোর্স নিয়ে ওর বাপের বাঁচাইতে আসবো। হ্যাঁ, আমার ছেলে যদি খবর পায় তার বাবা এখানে, তাহলে পৃথিবীর কোন শক্তি তাকে আটকে রাখতে পারবে না। তোদের মৃত্যু ঘনিয়ে এসেছে শয়তান। হ্যাঁ, ফিল্মের ডায়লগ, মৃত্যু ঘনিয়ে এসেছে। এই, মৃত্যুরে আমি ভয় পাই না, মৃত্যুরে আমি হাতের মুঠোয় নিয়ে ঘুরি। মৃত্যুরে ভয় পাই না। চল চল, ফল করবি, চল চল। এসো এসো এসো। এই নে। বাবা কোথায়? এখানে তো তোমার বাবাকে আটকে রেখেছিল। তাহলে গেল কোথায়? তোমার বাবাকে মনে হয় ওরা এখান থেকে সরিয়ে ফেলেছে। সরিয়ে ফেলেছে? আচ্ছা, আপনি যখন বাবাকে দেখেছিলেন, বাবা তখন কি অবস্থায় ছিল? তোমার বাবার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গিয়েছিল, আমাকে নিয়ে এসেছিল ভালো করতে। বাবার স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে? এখন অবশ্য ভালো হয়ে গেছে। ওদের মধ্যে একজন পরিচিত লোককে দেখে তোমার বাবা চিনে ফেলে। কে সে লোক? বলুন কি? আমি চিনি না, তবে ওদের কথা বুঝেছি উনি হচ্ছেন জনসেবা ব্যাংকের ম্যানেজার আফসার আলী। আফসার আলী? আরে ভাই, পেমেন্ট ক্লিয়ার করতে বললেই তো এখন আর করা যাবে না। শুনেছেন তো ব্যাংকের টাকা ডাকাতি হয়েছে, সেই টাকা পাওয়া গেলে সব পেমেন্ট ক্লিয়ার করা যাবে। প্লিজ এখন যান। আচ্ছা। তুমি এই, তুমি না আপনি করে বল। আপনি? এতদিন ছিলাম তোর কলিগের ছেলে, তোকে আঙ্কেলের সম্মান দিয়েছিলাম। এখন আমি পুলিশ অফিসার দুর্জয়, তোর পেমেন্ট ক্লিয়ার করতে এসেছি। শাট আপ! পুলিশ অফিসার হলেও ভুলে যেও না যে তোমার বাবা একজন চোর। আমার নির্দোষ বাবা সম্পর্কে একটা বাজে কথা বলবি তো তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। এসব তুমি কি বলছো দুর্জয়? ইন্সপেক্টর দুর্জয় কখনো বাজে কথা বলে না। বল, আমার বাবাকে কোথায় লুকিয়ে রেখেছিস? তোমার বাবার কোনো খবরই আমি জানি না। জানিস না? স্যার, এই ম্যানেজার আফসার আলী ডাকাত গোফরানের সাথে হাত মিলিয়ে ভোল ডাকাতি করেছে। কি বলছো এসব? কোনো প্রমাণ নেই, সাক্ষী নেই, তুমি ম্যানেজার সাহেবকে ধরে নিয়ে এসেছো? স্যার, সব ষড়যন্ত্র স্যার। নিজের বাবাকে বাঁচানোর জন্যই ও আমাকে ফাঁসাতে চাইছে স্যার। আফসার, সত্য কথা বল, নয়তো তোকে আমি শেষ করে ফেলবো। দুর্জয়, শান্ত হও। তোমার কথা যদি সত্যি হয় তাহলে কোথায় সে গোফরান? তাদেরকে কেন অ্যারেস্ট করোনি? আমি তাদের অ্যারেস্ট করতে গিয়েছিলাম, তারা গা ঢাকা দিয়েছে। সব মিথ্যে কথা স্যার, সব সাজানো নাটক। আমার বাবাকে যদি খুঁজে না পাই তাহলে তোকে আমি শেষ করে দেবো, কথাটা মনে রাখিস। দুর্জয়, এটা কোনো পুলিশ অফিসারের ভাষা নয়। তুমি এখন যাও। স্যার, দুর্জয়ের মাথা খারাপ হয়ে গেছে। আপনার সামনে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে গেল স্যার। আরে, ওটা একটা কথার কথা। বাবা নিখোঁজ, তাই একটু বেসামাল হয়ে গেছে। আপনি কিছু মনে করবেন না। আমি ভোট খুলবো না। না করিস না আমার ভাই, এই ভোট খুলনের লাগা আমার মন উথাল পাতাল করতেছে। জলদি খুলে দে, আমার জীবন গেল, এই ভোট খুলে দেবো না। খুলবি না? ওই,
খুলবি না? না। তোর জানের যখন কোনো মায়া নাই তখন আরে রাখো, ওকে যদি শেষ করি তাহলে দুর্জয় আমাদেরকে শেষ করে ফেলবে। দুর্জয়? হ্যাঁ, ওকে শেষ করার আগে দুর্জয়কে শেষ করতে হবে। ওই দুর্জয় কাল সাপ হয়ে আমাদেরকে ছুবল মারার জন্য তাড়া করছে। ঠিক পয়েন্টে কথা বলছেন ম্যানেজার। ভাই বেটা, ভোল না খুললে তোর দুর্জয়েরই খতম করে দিব। আমার ছেলেকে খতম করতে গিয়ে তোরাই খতম হয়ে মাটির সাথে মিশে যাবি। হ্যাঁ যদি বাঁচতে চাস ভোল্ট ফিরিয়ে দে। আরে বলে কি, হ্যাঁ, এই বোল্টের জন্য এত প্ল্যান করলাম, আর সেই বোল্ট বাহ গুফরান বাহ, তুমি আমার সাথে বেইমানি করে বোল্টের টাকা আগেই সরিয়ে ফেলেছো, আর এখন বলছো হাসানকে বল খুলতে। কি করছ ম্যানেজার? এই দেখো, হ্যাঁ, এই দেখো তার প্রমাণ। গুফরান, তুমি আমাকে ঠকিয়ে টাকা মেরে দিয়েছো। আরে তুই কি করছ? এই ভোল খোলার লাইগা কত হাম্বিতামি করলাম, গুলি করলাম, শাবল মারলাম, তাও খুললো না। আর তুই কস এই ভোল খুইলে আমি টাকা লয়ে গেছি? হ্যাঁ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। আমি তোমাকে স্পষ্ট বলে যাচ্ছি, 10 দিনের ভেতর বোল্টের অর্ধেক টাকা আমাকে বুঝিয়ে না দিলে আমি তোমাকে ছাড়বো না। এই, আমার বিড়াল, আমার ছাও, আমারে কই মেও, আমারে যা বিশ্বাস করে তার আমি জীবিত রাখি না। গুফরান, বেঈমান! আপনি মানুষ খুন করলেন? না না মিয়া ভাই, আমি খুন করি নাই। খুন করছে তোমার পোলা দুর্জয়। দুর্জয়? হ্যাঁ, এই দেখো, এইটা হলো তোমার পোলার পিস্তল। এই পিস্তলের গুলি দিয়া তোমার পোলাই মারছে। গর্গি, এটা তোমার ধর, আর এই লাশটা ফেলাই দাও ব্যাংকের সামনে। আর এই লাশের কাছে এই পিস্তলটা যত্ন করে রেখে দিবো ভাই, যাতে পুলিশ মনে করে দুর্জয়ই খুন করছে। আমি খুন করে নিচ্ছ নাকি? কেউ বিশ্বাস করুক আর না করুক, তুমি বিশ্বাস করো প্লিজ, আমি নির্দোষ। আমি তোমাকে বিশ্বাস করি দুর্জয়। তুমি মুখে না বললেও তোমার চোখের ভাষা আমি বুঝতে পারি। কি কষ্টে মহাসমুদ্র তুমি সাঁতরে পার হতে যাচ্ছ। নিয়তি আমাকে নিয়ে ঠাট্টা করছে। আমার বাবা ডাকাতি মামলায় জড়িয়ে আছে, অথচ আজও আমি বাবাকে খুঁজে বের করতে পারিনি। তার উপর শুনে এলাম জনসেবা ব্যাংকের ম্যানেজারের খুনের আসামি বানিয়ে আমার নামে ওয়ারেন্ট বের করেছে। সূর্যের গ্রহণ লাগে দুর্জয়, কিন্তু সে ক্ষণিকের জন্য। সূর্যের শক্তির কাছে গ্রহণ হেরে যায়, আর তুমি সামান্য অপশক্তির ভয়ে ভেঙে পড়ছো। সূর্যের মতো তেজি পুরুষ হয়ে অপশক্তির বিষ দাঁত ভেঙে দাও। হ্যাঁ, জোনাকি, তুমি আমার পাশে থাকলে আমি সব ষড়যন্ত্রে জাল ছিন্ন করব। দুর্জয়, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার দুর্জয়। জাকি, এসব তুমি কি বলছো? জনসেবা ব্যাংকের ম্যানেজার আফসার আলীকে খুন করার জন্য কমিশনার সাহেব আপনাকে গ্রেপ্তারের আদেশ দিয়ে আমাকে এখানে পাঠিয়েছেন। মিথ্যে কথা, আমি আফসার সাহেবকে খুন করিনি। কিন্তু ঘটনাস্থলে আপনার পিস্তল পাওয়া গেছে স্যার। আমার পিস্তল চুরি করে ওরা আফসারকে মেরে আমাকে ফাঁসাতে চাইছে। আপনার পিস্তল চুরি হয়েছে সে কথা আপনি কমিশনার সাহেবকে জানিয়েছিলেন? না। আই এম সরি, আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। চলুন। দুর্জয়, দাঁড়ান স্যার, নইলে গুলি করতে আমি বাধ্য হব।
পুলিশ স্যারের দিয়ে পুলিশে দৌড়াইতে আছে কাছে আসো দেউনে কি হয় মামু তাড়াতাড়ি সালাতে মুখ ঢাকো জিকির থাক সব জিকির থাক স্যার বাসা চলে সালার ভিতরে ঢুকে পড়েন স্যার আল্লাহ 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 এদিক দিয়ে কাউকে যেতে দেখেছো? আল্লাহর রাস্তায় কিছু দিয়ে যান স্যার ফকির 1 টাকা দিলে লাখ টাকা সব পাইবেন স্যার। এইখানে সব আছে টাকা দেন লে যান শিট এবার আমি তোদেরকে পেয়েছি, তোদেরকে মেরে আমি হাড় গুঁড়ো করে ফেলবো। স্যার মারিন না স্যার আমরা বল পাইছিলাম আরে মামু বল না, খালি পেস লাগায় টাকার ভোল্ট ভোল্ট। হইলে ভোল্ট পেয়েছিস? কোথায় বল, কোথায়? স্যার বলেন এই জায়গাটা ভুলে গেছি তবে পাইয়ে যাবো স্যার মনে হয় এই আশেপাশে কোনো জায়গায় আছে স্যার আশেপাশে কোনো জায়গায়? স্যার আপগো ধরনের লেগে তারা করেন মোরা জায়গাটা পাইয়ে যাবো মানে মানে হইলো চুরি করতে গিয়া লোকজনের তারা খাইয়া ভোল্টের ঘর পাইছিলাম, এখন আর খুঁজা পাই না। তাহলে তাহলে আপনি কোনো চিন্তা নাই একটু পরেই রাই তুইবে আপনি মগো চোর চোর কইকে দৌড়ান মোরা বোল্ডের কাছে পৌঁছে যাবো চোর চোর চোর! মামু বুঝে চলেন দেখতে পিছলে হয়ে পড়েন না আস্তে আস্তে এই মাথা নিচা করে সাবধান কি ব্যাপার কই কি ব্যাপার? ভোল্ট কোথায়? কই আশেপাশে তো ছিল কিছু বুঝতে পারতেছি না নাই তো। তুই তো টুপাস শিক্ষিত তুই মনে করে দেখ না মামু আমিও ভুলে গেছি। এবার কি কর আর ভুললে যাওয়ার সময় পেলি না মামু পাইছি, ভোল্ট পাইছি। আর বল পাইছি কি কর? আস্তে, চল চল। আইসে বড় ধরনের সেই মাই গেলা সেই মাই গেলা আমরা সুদ্ধা দেখি এত মাই খাই খেতে গেলে এদিকে মানে গেলেছি শুরু লাগে ওই সারে খারাই দিছে স্যার ওই যে ভোল্ট। যত পাহারাদার আছে সবগুলির পাড়াইয়া হুটকি বানায় ফেলাইছি স্যার এবার আপনি আরামে বলটা স্যার, আমি ভোল্ট উদ্ধার করেছি একজন পুলিশ অফিসার হিসাবে। এবার সন্তান হিসাবে আমার বাবাকে ওদের কাছ থেকে মুক্ত করতে হবে। হ্যালো, ইন্সপেক্টর দুর্জয় বলছি। দুর্জয় যেসব জয় করে তার নাম দুর্জয়, কিন্তু তোর তো পরাজয় হয়ে গেছে। কি বলতে চাস কফরান? আরে হাম্বি তাম্বি করিস না, আমার কথা শোন। তুই আমার কাছ থেকে টাকার ভোল দিছস। কত টাকার ভোল দিছস? আমার কাছে ওর চেয়ে দামি ভোল্ট আছে। তোর বাবা, তোর মা, তোর বোন সব আমার কাছে বন্দি। হোয়াট? আরে না না,
অহলি পিলা চমকাইস না, তাহলে তো মরে যাবি, হার্ট ফেল করবি। আমার ভোল্ট আমারে দিতে পারবি না, আর তোর মা বাবা বোনকেও বাঁচাতে পারবি না। শোন দুর্জয়, তোরে আমি আজ একটা সময় দিলাম, আর কয়েক ঘন্টা পরেই সূর্য উঠবি। এর মধ্যে আমার ভোল্ট আমারে দিয়ে যা, আর তোর মা বাবা বোনকে বাঁচায় নিয়ে যা। মনে রাখিস সময় কিন্তু আজ রাতটাই। হ্যাঁ, হ্যালো হ্যালো গোফরান, আমার কথা শোন। Shit! দুর্জয়, কে গোফরান? স্যার, ওই গোফরানি ভোল্ট ডাকাতি করেছিল, আর এখন এখন আমার মা বাবা বোনকে জিম্মি করে ভোল্ট ফেরত চাইছে। আজ আজ রাতের মধ্যে ভোল্ট না নিয়ে গেলে ওরা আমার মা বাবা বোনকে মেরে ফেলবে। ও মাই গড! স্যার, তার ভোল্টটা আজ রাতের জন্য আমাকে দিন, আমি আমার মা বাবাকে ফেরত নিয়ে আসি। না, সেটা সম্ভব নয়। এর কোনো নিশ্চয়তা নেই যে ভোল্ট পেলেই ওরা তোমার মা বাবা বোনকে ছেড়ে দেবে। এ কি বলছেন স্যার? ঠিকই কি বলছি। ব্যাংকের কোটি কোটি টাকার ভোল্ট ফেরত পাবার পর সেটা কিছুতেই আবার দুষ্কৃতিকারীদের হাতে উঠিয়ে দেওয়া যাবে না। আমরা তোমার মা বাবা বোনকে উদ্ধার করার জন্য অন্য কোনো ব্যবস্থা করব। ইম্পসিবল স্যার, ইম্পসিবল। আপনারা কোনো রকম স্টেপ নিলে ওরা আমার মা বাবা বোনকে শেষ করে ফেলবে। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ভোল্ট আমি আপনাকে উদ্ধার করে দেব। নো, যদি তুমি ফেল করো তাহলে সব কয়টা কাগজ এবং স্যাটেলাইট টিভি আমাকে ধুয়ে ফেলবে। পুলিশ ডিপার্টমেন্টের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। মিনিস্টার থেকে শুরু করে সব জায়গায় আমাকে এর জন্য কৈফিয়ত দিতে হবে। আমি আবেগের বশবর্তী হয়ে ভুল ডিসিশন নিতে পারি না। এটা ভুল ডিসিশন নয় স্যার, 3টি প্রাণের বিনিময় একটা ভোল্ট কিছুই না। তুমি তো বলবেই, কারণ ওই 3টি প্রাণ তোমার বাবা মা বোন, কিন্তু আমাদের কাছে 3টি মানুষ। মানুষের কোনো দাম নেই আপনাদের কাছে? আরে এরকম কোটি কোটি টাকা দিয়ে, হাজার হাজার ভোল্ট দিয়ে একটা মানুষের জীবন ফিরিয়ে দিতে পারবেন স্যার? পারবেন না, পারবেন না। আমি আজ এখান থেকে ভোল্ট নিয়ে যাবই। এই, ওকে আটকাও। ইয়েস স্যার। আর ভোল্ট নিয়ে তোমরা ব্যাংকে চলে যাও। স্যার, স্যার ভোল্ট নিয়ে যেতে দেবেন না স্যার, প্লিজ স্যার। স্যার গাড়ি থামাতে বলেন স্যার। স্যার, স্যার গাড়ি চলে গেলে আমার মা বাবা বোনকে বাঁচানো যাবে না স্যার। স্যার, স্যার গাড়ি থামাতে বলেন, নইলে আমি গুলি করবো। দুর্জয়, তুমি আইন হাতে তুলে নিচ্ছ। না স্যার, যারা আমাকে জন্ম দিয়েছে, যারা মায়া মমতায় মানুষ করে আজ ইন্সপেক্টর দুর্জয় বানিয়েছে, তাদেরকে আমার বাঁচাতেই হবে। কোনো আইন আমাকে বাধা দিতে পারবে না, কোন আইন না। দুর্জয়, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তোমার পোলা কি পিতৃভক্ত ছিল, নাকি যারা সন্তান? বাবা মার জন্য দরদ নাই? আইবো নাকি আইবো না? হ্যাঁ, রমজাদা, আমার ছেলে আসবে তোদেরকে শেষ করে দিতে। শেষ করতে হলে তো ভালো, তাই একটু দোয়া করো ভোলটা যেন নিয়ে আসে, তা নইলে তোমরা শেষ হয়ে যাবা। কি জন্মের সময় পোলারে বুকের দুধ দিছিলা? পোলা দুধের দাম মিটাবে তো? আইবো তো তোমাকে বাঁচাইতে? আইবো? অবশ্যই দুর্দিনে আসবে, আর আসলে তুই বাঁচবি না শয়তান। বাঁচা মরা তো আল্লাহর হাতে। কি আল্লাহর হাতে না? তাই তবু বাঁচা মরা আমার হাতে। আমি এখন গুলি করলে তোরা শেষ। বাহ, এই মায়ার মনে দেখি অনেক রকম আছে। মার জন্য দরদ, তুমি খুব ভালো। তুমি আমার টেনশনটা দূর করে দাও তো। একটু নাচো, একটু গান করো, একটু ফুর্তি করো। সময় আমার কাটে না, অস্থির লাগে, টেনশন ওঠে। টেনশন উঠলে প্রেশার বাড়ে, আর প্রেশার বাড়লে তোমার বাবা মাকে আমি খতম করে দেবো। আমার বাবা মাকে মেরো না, আমার বাবা মাকে ছেড়ে দাও। আহা, আমি মারতে চাই না। তুমি আমার একটু নাচ গান করে সময়টা কাটায় দাও, আমার টেনশন লাগে। বল নাচবি কিনা? বড় ভাই, এক হাতে যেমন তালি বাজে না, তেমনি একজনের নাচেও প্রাণ ভরে না। তাই এটারে তুইলা নিয়ে আইছি। এটা হলো দুর্জয়ের ভালোবাসা। আরে বাহ, আরে বাহ, দুর্জয়ের ভালোবাসা। বাহ, খাসা কাম করছো গো। কি
বাবা মা বোনের টানে যদি না আসে, তাই ভালোবাসার রশি দইরা এইভাবে টান দিও। এই মারো টান, এই যেমনি কান টানলে মাথা আসে, তেমনি দুর্জয় এসে বলবো মারহাবা মারহাবা মারহাবা। এই নাচ নাচ। এই গফরান, তোর কথা মতো আমি টাকার ফল্ট নিয়ে এসেছি এই গাড়ির ভেতরে। সাবাস ইন্সপেক্টর, সাবাস। তোর মাতৃভক্তির তুলনা হয় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তোর কাছে মার খায়া গেল। এখন থেকে ক্লাসে শিশুরা তোর মাতৃভক্তির কথা পড়বি। তাও দুর্জয়, হোলটা এখন আমার কাছে মাটির ঢেলা। তোর বাবা যদি খুলে না দেয়, তাহলে আমি যে ফকির ছিলাম ফকিরই থেকে গেলাম, রাজা মহারাজা হতে পারলাম না। এই তোর বাপরে ক না একটু ভোলটা খুলে দিতে, ক না ক না, তুই ভোল্ট এনে ভুল করেছিস বাবা। আমাদের জীবন গেলেও বুঝতাম আমার ছেলে পুলিশের কর্তব্যের জন্য আমাদেরকে বলি দিয়েছে, কোরবানি দিয়েছে। কিন্তু দেখলাম আমার আদর্শ তুই পাসনি, তুই শয়তানের কাছে হেরে গেছিস। বাবা পাগলামি করো না, ভোল্ট খুলে দাও। হ্যাঁ, আমার জীবন চলে গেল, আমি ওই ভোল্ট খুলে দেবো না। আমি জানতাম বাবা তুমি যে ভোল্টটা খুলে দেবে না, তাই তোমার ডায়েরি থেকে ভোল্টের গোপন নাম্বারটা নিয়ে এসেছি। পাইছি রে পাইছি। এই আর অস্ট্রেলিয়া যাবে না রে, আমার সব বড় খায় যাবো। এই দেখ নম্বর, ধীরে ধীরে চল গোরা, আমরা হইলাম তিন চৌরা। ধীরে ধীরে চল। বড় সারাঙ্গ কইলি আই তুই শোন না ডাকাই ডাকাত তাই বেটা, ডাকাই দেব সরে মারতে চাস, দে আমার কাছে। কারে মারতে দেবো? ওই যে অরে উঠত রেডি, চোরা ছুটাই ভালো। ঢাকাইতে গুলির আওয়াজ ডরা, আমি তো ডরেছি। যাই
আসুন ইন্সপেক্টর সাহেব, অ্যারেস্ট করুন। অ্যারেস্ট হিম। এই, নিয়ে যাও ওদের। দুর্জয়, নিয়ে যাও। দুর্জয়, বাবা আমার বাবা। স্যার এই এত অস্ত্র টস্ত্র লিয়ে ডাকাইতে বাসে না, আর আমরা তো সামান্য চোখ। আমরা সমাজে ভালো মানুষের বাঁচতে চাই, আমরা একটা ব্যবস্থা করে দেন। ঠিক আছে, আমি কমিশনার স্যারের সাথে তোমাদের ব্যাপারে আলাপ করি। রাজি হয়েছে স্যার, একটা ছবি তুলে লাগে।